অভিযান ছত্তিশগড়ে এবং সেখানে যৌথ অভিযান চালিয়েছে সিআরপিএফ। অভিযানে কমপক্ষে 15 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে দাবি করছে সিআরপিএফ। সবিস্তারে জানবো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। মৌপিয়া নন্দী আমার সঙ্গে রয়েছে। মৌপিয়া, গত 24শে এপ্রিলের যে মাওবাদী অ্যাটাক, তারপর থেকে আমরা খবর পাচ্ছিলাম যে একটা যৌথ অভিযানের পরিকল্পনা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি যে সিআরপিএফ এর আইজি ডিএস চৌহান তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন, যেটা জানানো হয়েছে সিআরপিএফ এর তরফ থেকে যে সেই ভিডিও ফুটেজ আমরা এক্সক্লুসিভলি 24 ঘন্টায় দেখাচ্ছি। যেটা দাবি করা হয়েছে সিআরপিএফ এর পক্ষ থেকে যে 4 দিনের 96 ঘন্টার যৌথ অভিযান চলেছে, যেখানে সামিল ছিল সিআরপিএফ 204 ব্যাটালিয়নের কোবরা প্রায় 300 জন, রাজ্য পুলিশ, এসটিএফ এবং ডিআরজি। এবং এই যৌথ অভিযান চালানো হয় বিজাপুর থেকে সুকমার চিন্না গড়কাইল অব্দি, যেটা একদম অন্ধ্র লাগোয়া মাওয়িস্টদের একদম কোর এরিয়া। সেখানে 96 ঘন্টা ধরে এই অভিযান চলে এবং 14ই মে দুটো মেজর ফায়ার এক্সচেঞ্জ হয়, যার ছবি তারা প্রকাশ করেছে, যে ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি। যেটা জানা যাচ্ছে যে অন্তত, যেটা দাবি করছে সিআরপিএফ, যে অন্তত 15 জন মাওবাদী তাদের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করছে, যদিও সেই মৃতদেহ এখনো অব্দি যৌথ বাহিনী তারা উদ্ধার করতে পারেনি। কিন্তু দাবি করা হচ্ছে যে অন্তত 15 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। কমান্ডিং অফিসার পুষ্পেন্দরের নেতৃত্বে এই অভিযান হয়েছে এবং এটাকে একটা সাকসেস হিসেবে দাবি করছে সিআরপিএফ। কয়েকজন জওয়ানও জখম হয়েছেন বলে সিআরপিএফ এর তরফে জানানো হচ্ছে। মৌপিয়া, ধন্যবাদ। আমরা পূর্ববর্তীর খবরে ফিরে আসি। আমার গর্গর কাছে প্রশ্ন, এরপর বাংলার ভবিষ্যৎ কোথায়? বিরোধীরা যেভাবে বলছে সব গেল এবং আরো যাবে ভবিষ্যতে। বিশ্লেষক হিসাবে বিশ্লেষকের চোখে বাংলা কি? দেখুন, বিরোধী যখন রয়েছে, যে কোনো সংসদীয় গণতন্ত্রে বিরোধী জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বিরোধীহীন গণতন্ত্র কোনো স্বাভাবিক একখানা জিনিস নয়, ঠিক আছে? একটা কথা দেখতে হবে যে এই সময় তৃণমূলের যে সরকার আছে এবং তার বিরোধীদের যে ভোটের পার্সেন্টেজ আছে, এটা এইভাবে বিভক্ত, কিন্তু বামফ্রন্টকে কখনো এই ধরনের একটা বিভক্ত অপোজিশনের সুযোগ তারা পায়। অপোজিশন কি ছিল আদৌ? হ্যাঁ, অবশ্যই ছিল। এতটা স্ট্রং অপোজিশন তখন দেখেছে বামফ্রন্ট? ভোটের পার্সেন্টেজে পেয়েছে অন্তত 40%, অন্তত সবসময় প্রায় 35%-এর বেশি ভোট পাওয়া তারা বিরোধী দল পেয়েছে। 7 বারের মধ্যে 2 বার আমরা 50 বা তার থেকে ডেসিমাল বেশি পেয়েছি। বাকি সময়টা কিন্তু বিরোধী যারা ছিলেন, আপনি একমাত্র যদি দেখেন 2006 ছাড়া বাকি সব নির্বাচন কিন্তু বিরোধীরা ঐক্যবদ্ধই ছিল। আপনার 2001 পর্যন্ত বা তার আগে 96 সাল পর্যন্ত কংগ্রেস তৃণমূল একটা দল ছিল। 2001-এ ওনারা জোট করে ভোট করেন, 2011-এ জোট করে ভোট করেন। 7টা ইলেকশনের মধ্যে একমাত্র 2006 ইলেকশনটা আমরা ফ্র্যাগমেন্টেড অপোজিশন পেয়েছি। এটাই বোধহয় আমি বলার চেষ্টা করছি। সেটার থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, একদল হিসেবে কংগ্রেস যখন এবং তারপর যখন তৃণমূল এলো, একটা মূল জায়গা থেকে অধিকাংশ বিরোধী ভোট একটা জায়গায় এক কাট্টা হতো। এখন গত 2-3 বছরে যে প্রক্রিয়াটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে তৃণমূলের ভোট কমে না, একটু হলে বাড়ে বা একই থাকে, এরকম একখানা জায়গায় থাকে, বা একটু বাড়ে। বিজেপির ভোট বাড়ে, যতটা বাড়ে মোটামুটি বাম কংগ্রেসের ততটা কমে। ফলে মোটামুটি বোঝা যায় কোথা থেকে ভোট কোথায় যাচ্ছে, ঠিক আছে? বিজেপি মূলত তৃণমূলকে অ্যাটাক করে, উত্তরোত্তর তৃণমূল বিজেপিকে অ্যাটাক করে, সিপিএম বিজেপিকে অ্যাটাক করে, ঠিক আছে? তৃণমূলকে অ্যাটাক করে মূলত। অর্থাৎ এই 3খানা অ্যাটাকের 2খানা সফল হচ্ছে। সিপিএমের তৃণমূলের বিজেপিকে অ্যাটাক করা আর বিজেপিকে তৃণমূলকে অ্যাটাক করা। সামহাও সিপিএমের তৃণমূলকে অ্যাটাক করাটা বোধহয় কোথাও একটা সফল হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমরা একটা জিনিস ভুলে যাই, যে একটা জায়গায় শাসক দল রয়েছে, তার ভালো মন্দ মিলিয়ে রয়েছে, কিন্তু একই সঙ্গে যেখানে এই বাংলায় ধর্মনিরপেক্ষতার রাজনীতির জায়গাটার পরিসরটা খুব বড়, সেখানে অত বড় একখানা স্পেস, সেখানে যদি আজকে প্রধান বিরোধী দল আজকের দিনে দাঁড়িয়েও হচ্ছে সিপিএম, ঠিক আছে? সে মিডিয়া যাই বলুক আর যে যাই বলুক, যদিও অফিশিয়াল নয় না, আমাদের শেষ রাজ্য নিরিখে ভোটের ফলাফলই একমাত্র হচ্ছে বাস্তব ফলাফল। কে গত জোরে গলা চড়িয়ে বললো তা দিয়ে তো কিছু ঠিক হয় না। সিপিএম হচ্ছে এই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী শক্তি। প্রত্যেকটা উপনির্বাচনের পরেও তাই মনে হচ্ছে। উপনির্বাচন দিয়ে তো রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচন হয় না, সার্বিক যখন একখানা নির্বাচন হয় তা দিয়েই একখানা রাজ্যের চালচিত্র বোঝা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিপিএমকে যদি আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে যদি আমি একটা বিরোধী শক্তির সে অর্থ উন্মেষ দরকার হয় একটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য, তার বোধহয় কোথাও আরও শক্তভাবে তার ভোট কেন চলে যাচ্ছে বিজেপির দিকে, এটা হয়তো একটু খুব ভালোভাবে দেখতে হবে। এবং বিজেপির প্রতিও যে বিরোধিতা, যে একটা দুটো ফলার
জায়গা রয়েছে একটা বিরোধী দলের, যে শুধু তৃণমূলের বিরোধিতা কখনো বিরোধীদের জায়গা হতে পারে না, যে অর্থাৎ তার বিরোধী পরিসরও তো খেয়ে নিচ্ছে কেউ একখানা। এইখানে বোধহয় খুব বড়ভাবে তার নজর দিতে হবে, এটা আমার মনে হয়। শতরূপরা দাবি করছে ওরা সেই ইন্ট্রোস্পেকশনটা চলছে বোধহয়। দেখুন 100 বার, কিন্তু উনি যেটা বললেন আমি খালি একটা জায়গায় ডিফার করবো না, আমি খালি ওনাকে একটু এটা বলে আশ্বস্ত করবো। দেখুন আপনিও খুব ভালো করে জানেন বিজেপির বিরুদ্ধে, বিজেপি বলুন আর জামাত বলুন, এদের বিরুদ্ধে আমাদের যে স্ট্রাগল, এটা হচ্ছে একটা এমন একটা আদর্শগত স্ট্রাগল যেটাকে আমরা জীবনে কোনোদিন 1 ঘন্টার জন্যও ভুলি না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে একটা চমৎকার কথা বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যে পাড়ায় পাড়ায় তৃণমূল কর্মীদের দায়িত্ব দিচ্ছি, তোমরা সিপিএমের লোকেদের গিয়ে বোঝাও যে যারা যেন বিজেপিতে না যায়। মুশকিল হচ্ছে পাড়ায় পাড়ায় যারা তৃণমূল কর্মী আছেন সোমনাথদার মতো, তারাই 2001 সালে দেওয়ালে পদ্ম ফুল এঁকেছেন যে বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। এই ইতিহাস কংগ্রেসের না ও আপনি হ্যাঁ ওনারা উনি সাইবারি বলবেন, উনি মরিচঝাপি বলবেন, উনি 68 সাল 70 সালের ইতিহাস বলতে পারেন, আমি 2006 সালের ইতিহাস বলতে পারবো না। সুতরাং সময়ের ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বীকে এগুলো তো হাতের পাশে কাছে হাতুড়ি আঁকা। সোমনাথদা একটা যে কথা বললেন, দেখো সোমনাথদা ওনার যেটা সমস্যার কথা বলেন, এটা তো বাস্তব সমস্যা এবং সমস্যাটা বুঝতে হবে। সোমনাথদা যেটা বললেন, আমি সোমনাথদা এটা বলিনি, তোমার বিরুদ্ধে বলছি না, এটা সোমনাথদা বললেন যে সোমনাথদার এই সমস্যা হচ্ছে যে যখন তৃণমূলের বিরুদ্ধে ছিলাম লোকে এই বলতো, এই যখন বিজেপির সঙ্গে ছিলাম লোকে এই বলতো, এখন বিজেপির বিরুদ্ধে বলে লোকে এই বলছে। এখন এই সমস্যাটা কেন হচ্ছে? একবার এর সঙ্গে একবার এর বিরুদ্ধে যাচ্ছেন বলেই তো একটুখানি কনসিস্টেন্ট থাকলে আর হচ্ছে না। এই সমস্যাটা সিপিএম এর হচ্ছে, এখনো হয় হাতের সঙ্গে যাবে। একটা সেকেন্ড রাজু বলবে। হ্যাঁ রাজু বলবে, আমি একটা সেকেন্ড বলি। শতরূপ যখন বলছি, শতরূপ আমাকে একটা শুধু কথা, আমি শতরূপকে শুধু একটা কথা মনে করিয়ে দিই, যাকে তোমরা চোর বলেছো তার ছেলেকে একই সঙ্গে মালায় দাঁড়াতে হয়, যাকে তোমরা ডাইনি বলে ছবি এঁকেছো তার মাকে একই সঙ্গে ছবি। আমরা তার সাথে গেছি সেটার প্রশ্ন নয়, যাদের হাতেরও হাত ধরে ডেফিনেটলি, আর এরাও যে করেনি সেটা তো প্রমাণ হচ্ছে না। কংগ্রেস হাত নয়, পর্যন্ত কংগ্রেস আরএসএস এর প্রোগ্রামে এবং এর সাথে আরএসএস এর প্রোগ্রামে গিয়ে বলে দেবী দুর্গা, আবার এখানে বরকতিকে সঙ্গে নিয়ে ঘোরে, এটাও আছে। রাজু এখন দেখুন আরএসএস এর দেবী দুর্গা, এদিকে বরকতিকে লালবাতি দেয়। প্লিজ আসবো, শতরূপ আসবো। রাজু দেখুন বাংলার মানুষ, যে বাংলার যে সংস্কৃতি ছিল, আপনি স্বাধীনতার পর থেকে যদি দেখেন, ধীরে 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 এই সংস্কৃতিকে ভুলিয়ে দিয়েছে সিপিএম একদম। লেনিন, অ্যাঙ্গেল, মার্কস, স্ট্যালিন এইসব চলেছে, সংস্কৃতি নেই বাংলার মানুষের। কোনো আমাদের এখানে কোনো মনীষীরা ছিলেন না বাংলায়, এরকমই একটা ভাবভাব। আমি একটু বলি, আমরা গর্বিত, আমরা গর্বিত, বীর সাভারকর যদি মুসলেখা দিয়ে থাকে আমরা গর্বিত। আমরা লেনিন স্ট্যালিনকে দরকার নেই, আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের বিবেকানন্দ আছে, নজরুল ইসলাম আছে, আমাদের আছে। আপনাদের মতো লেনিন স্ট্যালিন দরকার নেই। বিষয়টা দেখেন বাংলার মানুষ দেখে আসছে, এই যে বলছিল বাংলার মানুষ দেখছিল না, আমি একটু বলি দিতে পারা যাচ্ছে না। দেখুন ভোটের বাক্সে একরকম প্রতিফলন এবং রাজনৈতিক তরজা চলছে, তবে ভবিষ্যতের কোনো সার্বিক ভোট যা গোটা রাজ্য জুড়ে হবে তাতে কি দাঁড়ায় শেষ পর্যন্ত, সমীকরণ কোথায় ওঠানামা করে, আমাদের নজর অবশ্যই সেদিকে থাকবে। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকুন 24 ঘন্টা।